জাপান শৃঙ্খলা, সংস্কৃতি আর কঠোর আইন ব্যবস্থার দেশ। এই দেশে অনেক কারাগার রয়েছে যেগুলোর ভেতরে বন্দি জীবন চলে কঠোর নিয়মে। আজ আমরা জানব তাজামারু কারাগারের ইতিহাস, কাঠামো এবং এর ভেতরে বন্দীদের জীবন কেমন। তাজামারু কারাগার জাপানের অন্যতম প্রাচীন কারাগারগুলোর মধ্যে একটি। মেইজি যুগে জাপানের অপরাধ দমন এবং কঠোর শাস্তির নীতি বাস্তবায়নের অংশ হিসাবে এটি নির্মাণ করা হয়। এর মাধ্যমে জাপান পশ্চিমা ধাঁচে আইন শৃঙ্খলা রক্ষার কৌশল গ্রহণ করেছিল। তাজামারু কারাগারের স্থাপত্যে পশ্চিমা প্রভাব স্পষ্ট। লাল ইটের দেওয়াল, উঁচু প্রাচীর, লোহার গেট সবই বন্দীদের নিয়ন্ত্রণের প্রতীক। সেলগুলো ছোট, প্রতিটি বন্দীকে নির্দিষ্ট জায়গার ভেতর সীমাবদ্ধ থাকতে হয়। এখানে বন্দীদের জীবন কঠোর নিয়মে বাঁধা। সকালে নির্দিষ্ট সময়ে ঘুম ভাঙানো হয়, তারপর গণনা। প্রতিদিন বন্দীদের শ্রম করতে হয়, কারো কাঠের কাজ, কারো বস্ত্রশিল্প। কাজের মাধ্যমে শৃঙ্খলা ও আত্মসংযম শেখানোই কারাগার কর্তৃপক্ষের মূল লক্ষ্য। খাবারও নির্দিষ্ট: ভাত, সবজি, মিসো স্যুপ। প্রয়োজন মাফিক পুষ্টি, তবে বিলাসিতা নেই। বন্দীরা পরিবারের সঙ্গে দেখা করতে পারে, তবে কঠোর নিয়মের ভেতরে। যদি কেউ নিয়ম ভাঙে, তার শাস্তি খুব কঠিন: সেলফ আইসোলেশন, খাবারের সীমাবদ্ধতা কিংবা দীর্ঘ সময় নীরবে বসে থাকা। এই শাস্তির মাধ্যমে কর্তৃপক্ষ বন্দীদের মানসিকভাবে নিয়ন্ত্রণে রাখে। তাজামারু কারাগার শুধু শাস্তি নয়, পুনর্বাসনেরও কেন্দ্র। মুক্তির আগে বন্দীদের জন্য শিক্ষা, পেশাগত প্রশিক্ষণ ও পরামর্শ দেওয়া হয়, যাতে তারা বাইরে গিয়ে নতুন জীবন শুরু করতে পারে। আজকের জাপানে তাজামারু কারাগার শুধু একটি শাস্তি কেন্দ্র নয়, বরং বন্দীদের সমাজে ফিরিয়ে আনার একটি ধাপ। এখানকার নিয়মকানুন বিশ্বজুড়ে গবেষকদের কাছে বিশেষ আকর্ষণীয়। কারাগার মানে কেবল বন্দিত্ব নয়, বরং শাস্তি আর সংশোধনের মিশ্রণ। তাজামারু কারাগার সেই দৃষ্টান্ত যেখানে কঠোরতার সঙ্গে পুনর্বাসনের দিকেও সমান নজর দেওয়া হয়। এখানকার প্রতিটি দেওয়াল বন্দীদের গল্প বলে: শাস্তি, অনুশোচনা আর নতুন করে শুরু করার প্রত্যাশার গল্প।